তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো একটি ইলেকট্রিক কেটলির যাবতীয় পার্টস পরিচিতি এবং কোন পার্টসের কী কাজ এবং কোন পার্টসের কী দাম। তো দেখুন, এটি হলো একটি কেটলির কয়েল বা বডি। তো এই বডির সাথে কিন্তু কয়েল ফিক্সড করা আছে। কয়েলের কাজ হলো হিট করে, মানে পানি গরম করে এই কয়েল। তো এই কয়েল নষ্ট হয়ে গেলে কিন্তু আর পানি গরম হয় না। আর এটি হলো একটি ব্যাক পার্ট, কেটলির ব্যাক পার্ট প্লাস্টিকের হয়ে থাকে। আর এটি হলো একটি কন্ট্রোলার কেটলির। তো কেটলির পাওয়ার কন্ট্রোলার, এটির কাজ হলো কেটলিতে পাওয়ার সংযোগ দেয়, পাশাপাশি এটি কিন্তু কেটলি ওভারহিট হলে অটো কাট করে বন্ধ করে দেয়। তো নিচে কিন্তু সেই থার্মোস্ট্যাট দেয়া আছে। হাই টেম্পারেচার যখনই অনুভূত হয় তখন কিন্তু অটোমেটিক কাট করে দেয়, কেটলির পাওয়ারকে বন্ধ করে দেয়। মানে কেটলির কয়েল পুড়ে যাওয়ার হাত থেকে কিন্তু এই কন্ট্রোলার রক্ষা করে। তো এটি হলো সুইচ, এটি পাওয়ার সুইচ বা অটো সুইচ। এই সুইচের কিন্তু দুইটা কাজ, এক হলো পাওয়ার অন অফ করা আর এক হলো কেটলিকে অটো করা। পর্যাপ্ত পানি হিট হওয়ার পরে কেটলি কিন্তু একাই অটো হয়। তো সেই অটোর কাজটা করে থাকে। নিচে একটি থার্মোস্ট্যাট দেয়া আছে। এটি যখন গরম পানির স্টিম যখন এখানে টাচ হয় তখন এই নির্দিষ্ট একটা টেম্পারেচারের পরে এটি কিন্তু এইভাবে বেঁকে যায়, যাওয়ার ফলে কিন্তু সুইচটি এই অটো হয়ে যায়, অটো অফ হয়ে যায়। তো এই সুইচের কাজ হলো পাওয়ার কন্ট্রোল এবং অটো অন অফ করা। এখানে আছে পাওয়ার স্ট্যান্ড, এটি সম্পূর্ণ কেটলির প্রাথমিক যে এসি সাপ্লাই, কারেন্ট সাপ্লাইটা দিয়ে থাকে। তো এই পাওয়ার স্ট্যান্ড কিন্তু এই পাওয়ার বেজের সাথে ফিক্সড করা থাকে, এই যে এর সাথে থাকে। তো পাওয়ার কাট হয়ে প্রথমে এই পাওয়ার স্ট্যান্ডে কারেন্ট আসে, তারপর কিন্তু এই যে এই কন্ট্রোলারের মাধ্যমে আপনার কেটলির বডিতে কিন্তু পাওয়ার সাপ্লাইটা হয়। তো আর এটা হলো আপনার কেটলির ঢাকনা বা লিড বলের। তো পার্টসের নাম এবং কাজ তো আপনাদের জানা হয়ে গেল। এখন কিন্তু আমি দাম জানাবো। তো এই কেটলির বডি আপনারা যেখানে সেখানে কিনতে পাবেন না, এটি হলো যে কোম্পানি ওই কোম্পানিতেই পাবেন। আপনারা যে কোনো ব্র্যান্ডের কেটলি কিনবেন, যেগুলো একটু বড় কোম্পানি, নামকরা কোম্পানি, এই ধরনের কেটলি কিনবেন, তাহলে ওই কোম্পানি থেকে আপনি অ্যাভেলেবেল কেটলির বডি সংগ্রহ করতে পারবেন। এবং 300 টাকা করে হয়তো প্রাইস রাখতে পারে। আর এই যে যদি ব্যাক পার্ট কারোর লাগে, এটা হয়তো 100 টাকা নেবে। ওই কোম্পানির টেকনিশিয়ানের মাধ্যমে বা ওই দোকানদারের মাধ্যমে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। আর এগুলো কিন্তু লোকাল মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই যে পার্টস, এই পার্টসগুলো কিন্তু লোকাল মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। দেখুন এত কম দাম। একটি কেটলির সুইচের দাম হলো 30 টাকা। একটি এই যে কন্ট্রোলার এবং কানেক্টর বা পাওয়ার স্ট্যান্ড, এগুলো কিন্তু সেট হিসাবে পাওয়া যায়, এই সিঙ্গেলও পাওয়া যায়, কিন্তু সেট হিসাবে এই এই টোটাল সেটটার দাম মাত্র 30 টাকা। এগুলো কিন্তু পাইকারি দাম, আমি বলছি পাইকারি পার্টসের দোকানের দাম। যে কোনো আপনারা পাইকারি পার্টসের দোকানে গেলে এই দামে পেয়ে যাবেন। তো এই ধরেন এটার দাম 15 টাকা, এটার দাম 20 টাকা যদি খুচরা কেনেন। আর যদি এই কমপ্লিট সেট কেনেন, সেট কেনাই ভালো, কারণ আপনি যখন আলাদা একটা কন্ট্রোলার কিনবেন এই পাওয়ার স্ট্যান্ডের সাথে না খাটতে পারে। এই জন্য আপনি কমপ্লিট সেট কিনবেন, কিনে এটাও চেঞ্জ করবেন, এটাও চেঞ্জ করবেন। যেহেতু দাম কম, দুটো মিলে 30 টাকা পাইকারি দাম। আমি যে দামে কিনি সেই দামটা আপনাদের বললাম। অনেকের মনে হবে যে এত কমে আপনি কোত্থেকে কেনেন। তো আপনারা পার্টসের দোকানে যাবেন, পাইকারি পার্টসের দোকানে, এই দুটো মিলে 30 টাকা দাম নেবে আপনার। তো যাই হোক, এই হলো আপনার পার্টসের নাম এবং দাম, সব কিছুই আপনারা জানতে পারলেন। তো ভিডিওটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।